তুরস্কে তুমুল ভোটের লড়াইয়ে দেশটির বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ানের নাম বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে। শুধুমাত্র এরদোয়ানের জন্যই বিশ্বের সমস্ত গণমাধ্যমের চোখ এখন তুরস্কের দিকে। কারণ এর আগে এরদোয়ান সামান্য একজন শরবত বিক্রেতা থেকে তুরস্কের প্রধানমন্ত্রী হয়ে হইচই ফেলে দিয়েছিলেন। তুরস্কের রাজনীতিতে তো বটেই, এরদোয়ান এখন বিশ্ব রাজনীতির আলোচিত চরিত্রদের একটি। আধুনিক তুরস্কের জনক হিসেবে পরিচিত মুস্তাফা কামাল আতাতুর্কের পর তুরস্কের রাজনীতিতে এরদোয়ানের মতো এতটা পরিবর্তন অন্য কোনো নেতা আনতে পারেননি। এরদোয়ানের জন্ম ১৯৫৪ সালের ২৬ ফেব্রুয়ারি। তার বাবা ছিলেন তুরস্ক কোস্টগার্ডের একজন সদস্য। এরদোয়ানের বয়স যখন ১৩ বছর, তখন তার বাবা ইস্তাম্বুলে আসেন। উদ্দেশ্য ছিল ৫ সন্তানকে ভালো জায়গায় লেখাপড়া শেখাবেন। তরুণ বয়সে এরদোয়ান বাড়তি উপার্জনের জন্য লেবুর শরবত এবং বিভিন্ন খাবার বিক্রি করতেন। তিনি ইস্তাম্বুলের মারমারা ইউনিভার্সিটি থেকে ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেছেন। এর আগে তিনি একটি ইসলামিক স্কুলে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় এরদোয়ান পেশাদার ফুটবলও খেলেছেন। ১৯৭০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত এরদোয়ান একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন। তার দলের নাম ছিল ওয়েলফেয়ার পার্টি। এরদোয়ান ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ইস্তাম্বুলের মেয়র ছিলেন। তবে একটা সময় সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেয় এবং ওয়েলফেয়ার পার্টিকে নিষিদ্ধ করে। এতে ১৯৯৯ সালে এরদোয়ানের ৪ মাসের কারাদণ্ড হয়। এরপর ২০০১ সালে এরদোয়ান আবদুল্লাহ গুলের সাথে মিলে ইসলামপন্থী একে পার্টি গঠন করেন। প্রতিষ্ঠার অল্প কিছুদিনের মধ্যেই একে পার্টি জনসমর্থনের মাধ্যমে ১ নম্বর অবস্থানে চলে আসে। রিসেপ তাইপ এরদোয়ান ২০০৩ সালে তুরস্কের প্রধানমন্ত্রী হন। এরদোয়ানের একে পার্টি ২০০২ থেকে ২০১৪ সালের ভেতর পরপর ৪ বার সংসদীয় নির্বাচনে বিজয়ী হয়। তুরস্কের ইতিহাসে এটি একটি রেকর্ড। ২০১৪ সালে তুরস্কে অনুষ্ঠিত প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবার আগ পর্যন্ত এরদোয়ান ১১ বছর প্রধানমন্ত্রী ছিলেন। তুরস্কের প্রেসিডেন্ট হয়ে এরদোয়ান দেশটির ডুবন্ত অর্থনীতিকে টেনে তোলেন। এছাড়া ২০১৬ সালে তিনি সামরিক অভ্যুত্থান নস্যাৎ করে ইতিহাস সৃষ্টি করেছিলেন। এরদোয়ানের কিছু সমর্থক তুরস্কের অটোমান সাম্রাজ্যের সাথে তুলনা করে এরদোয়ানকে সুলতান নামে ডাকে। ব্যক্তিজীবনে এরদোয়ান ৪ সন্তানের বাবা। তিনি জন্ম নিয়ন্ত্রণ সমর্থন করেন না। তিনি মনে করেন মুসলমানদের যত সম্ভব সন্তান নেওয়া উচিত। এরদোয়ান বিপুল অর্থ ব্যয় করে রাজধানী আঙ্কারায় একটি প্রাসাদ তৈরি করেছেন। প্রাসাদটির নাম হোয়াইট প্যালেস। এটি মূলত রাষ্ট্রপতির জন্য। এই প্রাসাদে ১,০০০ কক্ষ রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের হোয়াইট হাউস কিংবা রাশিয়ার প্রেসিডেন্টের ক্রেমলিনের চেয়ে এটি অনেক বড়। প্রাসাদটি তৈরি করতে এরদোয়ান খরচ করেছেন $৪৮২ মিলিয়ন। এরদোয়ানের জনপ্রিয়তার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এরদোয়ানের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে তুরস্কের অর্থনৈতিক স্থিতিশীলতায়ন। তুরস্কে বহু ব্রিজ, মহাসড়ক নির্মাণ করেছেন এরদোয়ান। নির্মাণ করেছেন বিমানবন্দরও। উন্নয়নশীল একটি দেশে বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে তুরস্ককে একবিংশ শতাব্দীর উপযোগী করে তুলেছেন। তিনি বিভিন্ন মেগা প্রকল্প সফলতার সাথে শেষ করেছেন। এরদোয়ান নিজেই এই মেগা প্রকল্পগুলোর নাম দিয়েছেন ক্রেজি প্রকল্প। উচ্চগতির ট্রেন চালু ছাড়াও তিনি তৃতীয় ইস্তাম্বুল বিমানবন্দর নির্মাণ প্রকল্প হাতে নিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী এটি বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর হবে। এছাড়াও এরদোয়ানের পরিকল্পনায় বিভিন্ন বিদ্যুৎ প্ল্যান্ট রয়েছে। এগুলোর মধ্যে একটি হবে শক্তিচালিত, যেটি তৈরিতে রাশিয়া সাহায্য করছে। রিসেপ তাইপ এরদোয়ান প্রায় বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকার প্রথম দিকে জায়গা করে নেন। এর সবই সম্ভব হয়েছে তার সাহসী সিদ্ধান্ত এবং দূরদৃষ্টির কারণে। গোটা তুরস্কে এরদোয়ান একজনই।